আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। সংক্ষিপ্ত ভিডিওতে ওয়াইজো লেয়ার সম্পর্কে কয়েকটি কথা বলবো। বিশেষ করে বিষয়টা এখন আমাদের সামনে আসছে, অনেকেই কনফিউজড আছেন, কিছু কোশ্চেন করতেছেন কেমনে কি করবেন কি করবেন না। তো সে বিষয়ে টিউটোরিয়ালটাও দেখাবো, পাশাপাশি এখানে কিছু আলোচনা আছে। যারা আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলটাতে অ্যাক্টিভেট অবস্থায় নাই, তো শুরুতেই হচ্ছে এখানে সাবস্ক্রাইব করে নেবেন ভবিষ্যতের ভালো ভালো প্রজেক্টে একই সাথে কাজ করার জন্য। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আপডেটটা আমি আপনাদেরকে দিয়েছি। বেস ফি লাগবে $1.40 মতো। শুরুতেই বলে নেই, যারা আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব অবস্থায় আছেন বা আগে থেকে যুক্ত আছেন, তারা ইতিমধ্যেই আপডেটটা পেয়ে গিয়েছেন। দেখতে পাচ্ছেন একেবারে এখানে স্ক্রিনশট সহ আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আপনি যদি এখনও আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব অবস্থায় না থাকেন, তাহলে কাইন্ডলি যুক্ত হয়ে নেবেন ভবিষ্যতের ইয়ারড্রপে কাজ করার জন্য অথবা ইয়ারড্রপ বিষয়ে আপডেট পাওয়ার জন্য। ওকে, তো চলে আসছি আবারও টুইটারে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কয়েকটা বিশেষ কোশ্চেন যেটা আমার কাছে আসতেছে যে ভাই এটা করা ঠিক হবে কিনা, আদৌ পেমেন্ট পাওয়া যাবে কিনা। দেখেন ভাই, প্রথম কথা হলো ইয়ারড্রপ এমন একটা জিনিস, এইখানে আপনাকে কনফার্ম বলতে পারবো না, বিশেষ করে যেটা এখনও লিস্টিং হয় নাই। তো এইখানে আসলে অপেক্ষা করতে হবে যে কোনো লিস্টিংয়ের ঘোষণা আসলো কিনা, এটার উপর অনেক কিছু নির্ভর করে। তো এই মুহূর্তে তারা 10 ঘন্টা আগে, যদিও আমি কিন্তু তার আগে মেবি কনফার্ম করে দিয়েছি যে বাইকোনোমাই যে এক্সচেঞ্জটা আছে সেই এক্সচেঞ্জে কিন্তু তাদের লিস্টিংয়ের ব্যাপারে কনফার্মেশন দিয়েছে, শুধু টাইমটা এখনও বলে নাই। টাইমটা এখনও যে 2BA অর্থাৎ 2B অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ এই টাইমটা পরে জানানো হবে। বাট তারা বলতেছে এই বাইকোনোমাই এক্সচেঞ্জ কনফার্ম করেছে যে হ্যাঁ, আমরা ওয়াইজো লেয়ারকে লিস্টিং করতেছি। তো রিসেন্টলি আপনারা জানেন যে ওয়াইজোর কিন্তু একটা প্রিসেল গিয়েছে, অনেকেই প্রিসেলে পার্টিসিপেট করেছে। তো সেইখানে দেখা গেছে অর্ধেকের মতো সেল হয়েছে আর অর্ধেকের মতো সেল কিন্তু হয় নাই, তারা অনেস্টলি বিষয়টা স্বীকার করেছে। ওকে, আচ্ছা, 7 ঘন্টা আগের একটা টুইট হচ্ছে যে ফাইনাল স্টার লাইভ, অর্থাৎ এইখানে আমরা জানি যারা মাইনিং করতেছি এখানে কিছু স্টার নেওয়ার দরকার আছে, মোট 5টা স্টার। তো ম্যাক্সিমাম 4টা স্টার কিন্তু অনেকেরই নেওয়া হয়ে গেছে। তারা ফাইনাল স্টার দিয়েছে, সেটা হচ্ছে আপনাকে অন চেইন ভেরিফাই করতে হবে, অর্থাৎ বেস নেটওয়ার্কের ইথিরিয়াম দিয়ে আপনাকে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, তাহলেই আপনি ইয়ারড্রপ পাওয়ার জন্য এলিজিবল হবেন। বুঝাইতে পারছি আশা করি। $1.40 মতো এরকম একটা কস্টিং লাগতেছে। এখন এই দুইটা জিনিস আমাদের সামনে, একটা হচ্ছে লিস্টিং নিউজ, একটা হচ্ছে আমাদেরকে $1.40 খরচ করতে হবে, ঠিক আছে, ফাইনাল স্টেপে গিয়ে। তো এই স্টেপগুলো কমপ্লিট করার পরে অ্যাকচুয়ালি লিস্টিংয়ের ঘোষণা তো আমরা পাইলাম। আমি গোপন সংবাদের ভিত্তিতে আরও একটা কথা জানতে পেরেছি যে 2-1 বেলার মধ্যেই হয়তো MXC গ্লোবালের লিস্টিংয়ের ঘোষণা আসতে পারে। আমি আবারও বলছি আসতে পারে, এখনও কনফার্ম না, বাট এরকম একটা কথা আমি শুনেছি উপর থেকে আর কি। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এখন এটা আপনাকেই ভাই চিন্তা ভাবনা করতে হবে যে অ্যাকচুয়ালি কপালের উপর ছেড়ে দিয়ে আপনাকে করলে কাজটা করতে হবে। আর যদি আপনার মনে হয় যে না ভাই, কপাল টপাল নেওয়ার দরকার নেই, আমি দূরে থাকি, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আপনার কাছ থেকে ওরা টাকা তো আর নেয় নাই, আপনাকে দূরে থাকতে হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো টোটাল জিনিসটা কিন্তু আপনার উপরে বর্তাবে, এটা আমি কনফার্ম দিতে পারবো না যে অ্যাকচুয়ালি MXCতে হবে কিনা, অথবা এইখানে লিস্টিং হইলেও আদৌ আপনার এই $1.40 উঠবে কিনা, এটা একটা চিন্তার বিষয়, ঠিক আছে। তবে হ্যাঁ, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যখন ওয়াইজো লেয়ার আপনাদের সাথে শেয়ার করি, আপনারা খেয়াল করে দেখবেন, এদের পেজে যদি যান দেখবেন যে প্রচুর পরিমাণে কি আছে, অর্থাৎ পার্টনারশিপ আছে এদের। আমরা দেখেছি বিভিন্ন সময়ে, আমিও কিন্তু আপনাদেরকে শেয়ার দিয়েছি, বিভিন্ন কোম্পানির সাথে এরা পার্টনারশিপ করেছে। তো একাধিক পার্টনারশিপ কিন্তু আছে। এই পার্টনারশিপগুলো দেখেও কিন্তু মনে হয়েছে যে ওয়াইজো লেয়ার ভালো করতে পারে। এই যে এখানে খেয়াল করেন, এই যে ফেস 1 দেখতে পাচ্ছেন, এই যে অর্ধেকের মতো সেল হয়েছে, বাকি অর্ধেক কিন্তু তাদের সেল হয় নাই, ঠিক আছে। তো এরকম বেশ কিছু পাবেন যাদের মোটামুটি ভালো ভালো পার্টনারশিপ আছে। দেখেন কাজ ল্যাবস, এরকম অনেক দেখেছি, এগুলো আর না বলি, ঠিক আছে। তো এখন ভালো হওয়ার সম্ভাবনাটা একটু বেশি লাগতেছে, বাকি ফাইনালি ভাই ইয়ারড্রপের কথা বলা যায় না, এই হচ্ছে বিষয়। এখন চলুন কিভাবে অ্যাকচুয়ালি আপনি এটাকে পেমেন্ট করবেন এবং ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন সেটা দেখাই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন, আপনার প্রথম কথা হচ্ছে এখানে অনেকের কামিং সুন লেখা আসতে পারে। যদি কামিং সুন লেখা এখনও দেখেন, তাহলে আপনি রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলেই এখান থেকে কামিং সুন চলে যাবে, অন চেইন ভেরিফাই অপশনটা চলে আসবে। তো এইটার জন্য আপনার ওয়ালেটে, বেস নেটওয়ার্কের ওয়ালেটে ইথিরিয়াম আছে কিনা অবশ্যই এটা দেখে নেবেন, ঠিক আছে। তা আমি মেটামাস্কটা একটু চেক করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের বেস নেটওয়ার্ক ইথিরিয়াম আছে কিনা। পাশাপাশি এই যে এইখানে যে অ্যাড্রেসটা আছে, আপনি সেম অ্যাড্রেস থেকে কিন্তু আপনাকে পাঠাইতে হবে। একটা জিনিস খেয়াল করেন, এই যে 3269, এই যে দেখেন 3269, তার মানে সেম অ্যাড্রেস এবং এইখানে আমাদের ইথিরিয়াম আছে। সুতরাং এখন যে কাজটা করতে হবে সেটা হলো অন চেইন ভেরিফাই, এইখানে ক্লিক করতে হবে। তো এইখানে যখনই ক্লিক করো তখন এইখানে আপনাকে একটা অ্যাড্রেস দিবে, আপনি এই কপি বাটনে ক্লিক করবেন বা টাচ করবেন, কোনো সমস্যা নাই। টাচ করার পরে আপনি চলে যাবেন মেটামাস্কে। তো মেটামাস্কে যাওয়ার পরে জাস্ট একটু ওয়েট, আমার এখানে
লাইভ আসতেছে আর কি। শুরুতেই আপনি দেখে নেবেন বেস ইথেরিয়ামে আছেন কিনা। ওই যে দেখেন বেসের লোগো দেওয়া আছে ইথেরিয়ামের সাথে, সুতরাং আমরা বেস ইথেরিয়ামে আছি। হ্যাঁ, তো আমরা এটার উপরে ক্লিক করব, এই বেস ইথেরিয়ামের উপরে। এরপরে সেন্ড অপশনে ক্লিক করব। ওকে, যারা অ্যাপ থেকে করবেন তারা এই বাম কর্নারে নেটওয়ার্ক চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, করে নেবেন। আর যদি বেস নেটওয়ার্কে থাকেন তাহলে তার কোনো কথাই নেই। তো এই সেন্ড বাটনে হচ্ছে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করলে আমাদের সেন্ডিং অপশন চলে আসবে, এখনও আসে নাই, এই যে আইছে। ওকে, এখন হচ্ছে ওই যে অ্যাড্রেসটা নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে ফ্রম, এটা হচ্ছে টু। এখন এইখানে হচ্ছে আমরা বসাবো, এইখানে কিন্তু বলে দিয়েছে 0.0003। আপনি এটা ম্যানুয়ালও টাইপ করতে পারেন, অথবা এই যে কপি বাটন আছে এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। আমি ম্যানুয়ালি বসাই দিই 0.0003। তো $1.41 মতো খরচ হবে আর কি এখন, নেটওয়ার্ক ফিটি সহ। নেটওয়ার্ক ফি বেশি না, 1 সেন্টের মতো কাটে, নো প্রবলেম। আমরা কন্টিনিউ দিয়ে দেবো, ঠিক আছে। তো জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের এটা কাজ চলতেছে, একেবারে লাইভ দেখাচ্ছি পুরো বিষয়টা। আপনি চাইলে এইভাবে করতে পারেন, ঠিক আছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক ফি মাত্র 1 সেন্টের মতো কাটবে আর কি। ওকে, তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে কনফার্ম করে দেব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের পেন্ডিং লেখা উঠেছে, তার মানে হচ্ছে এটা কিন্তু যাচ্ছে। অনেক সময় নেটওয়ার্ক স্পিডের জন্য একটু কম বেশি সময় লাগতে পারে। কনফার্মড হয়ে গেছে, যখন কনফার্ম হয়ে যাবে আপনারা এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন কপি ট্রানজ্যাকশন আইডি। যদি আপনি কোনো কারণে ট্রানজ্যাকশন আইডি না পান তাহলে এরকম একটা অপশন পাবেন V1 ব্লক এক্সপ্লোরার। তো ব্লক এক্সপ্লোরারে গেলেও আপনি ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন। আমার এখানে যেহেতু অলরেডি আছে, সুতরাং আমি আর ওইখানে যাচ্ছি না। এই যে কপি ট্রানজ্যাকশন আইডি, এইখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করলে ট্রানজ্যাকশন আইডি কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখানে তারা কি বলছে, পেস্ট ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে, বা ট্রানজ্যাকশন হ্যাশ, নো প্রবলেম। এইখানে পেস্ট করে দেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে অ্যালো দিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রানজ্যাকশন আইডি কিন্তু এইখানে পেস্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে সিম্পলি ভেরিফাইতে একটা ক্লিক করে দেবেন। ভেরিফাইতে ক্লিক করে দিয়েছি, ভেরিফাইং চলতেছে, একেবারে লাইভ এটা ভেরিফিকেশন হয়ে যাবে। দেখেন চলে আসছে, কংগ্রাচুলেশন, ইউ আর এলিজিবল ফর দ্য ইয়ারড্রপ, যে আপনি এলিজিবল হয়েছেন ইয়ারড্রপ পাওয়ার জন্য। এইটা না হইলে অ্যাকচুয়ালি ইয়ারড্রপ আপনাকে দেওয়া হবে না, বুঝাইতে পারছি। আর দেখতে পাচ্ছেন এইখানে লেখা উঠে আসছে অন চেইন ভেরিফাইড, পাশাপাশি এইখানে আমাদের সম্পূর্ণ স্টারগুলো পূর্ণ হয়ে গেছে। জাস্ট এতটুকুই কাজ। সো বন্ধুরা এখন পুরো বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের উপরে, আপনারা চাইলে আপনারা এটা ভেরিফাই করে নিতে পারেন। আর যদি আপনাদের ভেরিফিকেশনের জন্য বেস ইথেরিয়ামের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা অ্যাডমিন সোয়াপে অর্ডার করতে পারেন, adminswap.com। আমি সাইটটা আবারও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এইখানে আপনারা বেস ইথেরিয়াম গ্যাস ফি অর্ডার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে অবশ্যই এখানে অ্যাকাউন্ট করে নেবেন। যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে শুরুতে এইখানে সিলেক্ট করবেন যে বেস ইথেরিয়াম, এবং এইখানে হচ্ছে আপনারা সংখ্যাটা বসাবেন। তাহলে এই বিকাশের ঘরে অটোমেটিক্যালি, অথবা নগদের ঘরে, এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ঘরে অটোমেটিক্যালি সংখ্যাটা বসে যাবে। মনে করেন আমি এইখানে দিলাম 0.00, আমি এইখানে 5 দিলাম, তাহলে দেখেন এইখানে বিকাশের সংখ্যাটা অটো বসে গেছে। এক্ষেত্রে আপনি যদি বিকাশের সংখ্যাটা এইখানে আগে বসান তাহলে এটা ঠিকভাবে কাজ করবে না। আপনারা এই বেস ইথেরিয়াম যেহেতু অনেকগুলো জিরো দিয়ে, কারণ বেস ইথেরিয়ামের দাম তো অনেক বেশি, সুতরাং আপনাদেরকে ম্যানুয়ালি এইখানে সংখ্যাটা বসাইতে হবে, তাহলে অটোমেটিক্যালি এইখানে বসে যাবে। আশা করছি বুঝাইতে পারছি। সুতরাং যাদের একান্ত দরকার গ্যাস ফি, তাহলে এইখান থেকে গ্যাস ফি অর্ডার করে নিতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে। তো মোটামুটি এতটুকুই আলোচনা ছিল, সেটা হচ্ছে ওয়াইজো লেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করছি। বাকিটা এখন সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, ভিডিওটা অ্যাকচুয়ালি শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।